গুড মর্নিং। আজকের 3রা মে 2026 এক্সপ্লোর গডস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের আমরা অমৃতসর ছেড়ে চলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 4:45। আমাদের ইচ্ছা ছিল 4টের সময় বেরিয়ে যাওয়ার, বাট স্টিল আপনারা দেখেইছেন যে আমরা অমৃতসর এসে থেকে মানে একটু রেস্ট না নিয়ে কতটা ঘুরেছি, আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়েছি। তো সেই জন্য একটু আর কি ওই উঠতে উঠতে রেডি হতে হতে বেজেই গেল 4:45। এবার আমরা চলে যাব অমৃতসর বাস স্ট্যান্ডে। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে ধর্মশালা যাওয়ার। আর ধর্মশালা কিন্তু অমৃতসর থেকে বেশ কিছুটা দূরে, এবং আমরা জানি যে ভোরবেলা এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। আর যদি না পাই তাহলে আরেকটা উপায় হচ্ছে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যেতে হবে পাঠানকোট। আর পাঠানকোট থেকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি অনেক উপায় ধর্মশালা পৌঁছাবার। তো আমাদের হোটেলটা কিন্তু রয়েছে ম্যাকলডগঞ্জে। তো ধর্মশালাতে দু জায়গায় আপনারা হোটেল নিতে পারেন, এক হচ্ছে ম্যাকলডগঞ্জ এবং 2 হচ্ছে ধর্মশালা। তো আমরা কোথায় হোটেল নিয়েছি, কোথায় থাকছি, কিভাবে বুক করেছি সব ওখানে পৌঁছে বলবো। তার আগে জার্নিটা দেখাবো কিভাবে আমরা করছি। আমরা কিন্তু নিজেরাও এখনো জানি না বাস কিভাবে পাবো না পাবো। তো সবটাই আমরা যেটা ফেস করব সেটা একদম রিয়েল ভার্সন, র ভার্সন আপনারা দেখতে পাবেন। তো চলুন বেরোনো যাক। আচ্ছা, আর এই হোটেলের সম্বন্ধে আর একটু আপনাদের বলে দিই। যে টাকায় আপনাদের বললাম যে এই হোটেলটা আমরা পেয়েছি, সেই টাকা অনুযায়ী যথেষ্ট ভালো। এখানে কিন্তু আরও অনেক কম রেঞ্জে হোটেল পেয়ে যাবেন। প্লাস গোল্ডেন টেম্পলের যে নিজস্ব কিছু নিবাস আছে, লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা 15 দিন আগে ঠিক মাথায় রেখে কিন্তু বুকিং করতে হবে। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওটা পাইনি। 15 দিন আগেই কিন্তু ওটা বন্ধ হয়ে গেছিলো, মানে খোলার সঙ্গে সঙ্গেই দেখাচ্ছিল বন্ধ। তো কেন জানি না, আপনারা চেষ্টা করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এছাড়াও অনেক কম দামে হোটেল এখানে আছে, কিন্তু আপনাদের কিন্তু একটু চেক করে নিতে হবে, দেখে নিতে হবে। তো আমরা দেখে নিয়েছিলাম, এই হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো। বেড ভালোই পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। এসি ওয়ার্কিং, ফ্যান ট্যান, লাইট ফাইট সব একদম ঠিক আছে, রুম ওকে, সব ক্লিনও ছিল, বেশ ভালোই। তো একদিন থাকার জন্য আমার মনে হয় এই দামে এই হোটেলটা বেশ ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এছাড়াও বেশ কিছু হোটেল আছে, আপনারা গুগল রিভিউ দেখে চেক করে নিতে পারেন। এখন ঘড়িতে বাজে 5:10। আমরা চলে এসেছি, প্রায় অনেক সকালেই চলে এসেছি। ধর্মশালার ডাইরেক্ট বাস পাওয়া যায় এখানে শুনলাম। তো 12 নম্বর স্টপে, বাস স্টপে গিয়ে দাঁড়াতে হবে, মানে 12 নম্বর প্ল্যাটফর্ম আর কি। সেখান থেকে বললো ধর্মশালার বাস ছাড়ে, এখনও টাইম বাকি আছে, বলছে অনেক দেরি আছে। যাই হোক, নাহলে তো আমাদের সেকেন্ড অপশান আছেই যে আমরা পাঠানকোট যাব এবং সেখান থেকে আমরা ধর্মশালা পৌঁছে যাব। তো আপাতত আমরা বসে ওয়েট করছি ধর্মশালার ডাইরেক্ট বাস ধরার জন্য। আর এখানে দেখুন পুরো অন্ধকার, মানে কারেন্ট নেই, ঠিক আছে। আর তার উপর বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমরা একটা অটো ধরে নিয়েছিলাম, অটোটা আমাদের 200 টাকা চাইছিল। আর আমাদের বলে রাখি, হোটেল থেকে এই বাস স্ট্যান্ড কিন্তু বেশি দূরে নয়, মাত্র 1.3 কিলোমিটার। তো যাই হোক, সকালবেলা বৃষ্টির মধ্যে নিয়ে এসছে, এত সকালে লাগেজ নিয়ে এসছে। তো 200 চাইছিল, আমরা 150-তে রাজি করিয়েছি। আমি ভেবেছিলাম 100-তে হয়তো হয়ে যাবে, বাট হয়নি। ঠিক আছে, নো প্রবলেম, আমরা 150 টাকায় চলে এসেছি। আর এখন আপাতত ওয়েট করছি, তো বাস পেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই আলো ছাড়া কিন্তু পুরো অন্ধকার, পুরো অন্ধকার দেবে, ওই জন্য আলো দিয়ে ভূতের মতো লাগছে জানি। হ্যাঁ, তাও বসে আছি আর কি। যাই হোক, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের বলে দিলাম। আর বেশ বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু, আর বৃষ্টিও পড়ছে। আমরা যখন আসছিলাম একটু ছিটে ফোঁটা পড়ছিল, এখন মনে হচ্ছে ভালোই পড়ছে। অ্যাট লাস্ট কারেন্ট চলে এসছে বাস স্টেশনে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের বদলগুলো দেখতে পাচ্ছেন, চকচক করছে। আর প্রচুর জোরে বৃষ্টি নেমেছে, দেখাই। একটু আগে অল্প ছিল, প্রচুর লাইটনিংও হচ্ছে। আমরা এখন ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম ধর্মশালা, ডালহাউসি এগুলো ঠিকই আছে মোটামুটি, কিন্তু অমৃতসরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। মানে এটা এক্সপেক্টেড ছিল না একদম, যা গরম ছিল কালকে, তো এই বৃষ্টিটা এক্সপেক্টেড ছিল না। যাই হোক, আমার মনে হয় এখানে মাঝে সাঝেই বৃষ্টি হয়। হ্যাঁ, আর এখানে না টেম্পারেচারটা ওঠানামা করে। মানে এখন যেমন অমৃতসরের টেম্পারেচার দেখাচ্ছে 21 ডিগ্রি। কাল রাতে বেশ ঠান্ডা লাগছিল, আমরা এসি ফ্যান অফ করে শুয়েছিলাম। আবার দিনের বেলা ততই রোদ ছিল, মানে খুব গরম লাগছিল। তো যারা অমৃতসরে এই সময়টা আসছেন তারা কিন্তু মানে সেইভাবে প্রিপেয়ার হয়ে আসবে। খুব যে ঠান্ডা লাগবে তা নয়, বাট স্টিল দিনের বেলা যা গরম থাকে, বলতে চাইছো যে ঠান্ডা গরম সব মিক্স থাকে, মানিয়ে চলে আসে।
না অ্যাকচুয়ালি কিন্তু আমরা তাই নিয়ে এসেছি, কারণ ডালহাউসির ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকতে পারে আমরা দেখছিলাম। তো আমরা হালকা ফুলকা একটা জ্যাকেট ফ্যাকেটও নিয়ে এসেছি। তো দেখা যাক কীরকম ফেস করতে হয় টেম্পারেচার আগে। অনিন্দ কিন্তু এক ঘুমে রাগ কাবাক করেছে। হ্যাঁ, আমার ঘুমটা মোটামুটি ডিপ হয়েছে। ঘুম কম হোক বাট ডিপ হওয়াটা দরকার। তোমার কেমন হয়েছে? আমি তো বুঝতে পারি না। ও আবার নাকি বুঝতে পারে না। মানুষ বুঝতে পারে, এটা তো স্বাভাবিক। এটা কোনো কথা হলো? আমি বললাম যদি তুমি মাঝে মাঝে জেগে যাও তাহলে বুঝবে যে ঘুমটা ভালো হয়নি। আর যদি সেটাও দেখো আমি বুঝি না। লে যাই হোক, আমি তবে দেখছিলাম ও ঘুমাচ্ছিল, চোখ টোক খুলে গেছে। আমি ডাকলাম ওকে 3টের সময় উঠে। আমরা এখন যাচ্ছি অমৃতসর থেকে পাঠানকোটের দিকে। তো পাঠানকোটের ডাইরেক্ট বাস পাইনি আমরা। পাঠানকোট থেকে ঠিক ওই 1-2 স্টপেজ আগে নামবো। এটা হচ্ছে মানিকপুর চক নাকি হ্যাঁ, সামথিং, মানে চক, মানে বললো চকটা করবে আর একটু আগে আর কি। রাইট। তো আমরা কেন যাচ্ছি সেটা একবার বলি। আমরা কিন্তু ধর্মশালা বাসের জন্য যেখানে ওয়েট করছিলাম, অর্থাৎ ডাইরেক্ট বাসের জন্য, সেখান থেকে ডাইরেক্ট বাস ছাড়েই না। আমরা পরে অন্য জায়গায় গিয়ে দেখছি যে সেইখান থেকে ধর্মশালার ডাইরেক্ট বাস অলরেডি বেরিয়ে গেছে 5:40 হ্যাঁ। শ্রেয়া গিয়ে জানলো। তো যার জন্য আজকের আমরা এই বাসে এখন যাচ্ছি। তো মানে ট্রাভেল ব্লগিং করতে গিয়ে এটা আমরা ফিল করছি যে কষ্ট না করলে কেষ্ট মেলে, তাই তো? সত্যি বলতে আমাদের ভুল ইনফরমেশন দিয়েছিল না। হ্যাঁ। যে যেখানে বসেছিলাম ভাগ্যিস একটু আগে মানে হ্যাঁ, হ্যাঁ। দেখলাম যে না, বাসটা বলতে ছাড়বে, ঠিক আছে। তাই কেষ্ট পেতে গেলে কষ্ট করতেই হবে। আর আরেকটা জিনিস আপনাদের বাসটা একবার দেখাই, দেখুন। আর আমাদের এই যে এই দুটো লাগেজ, এটাকে আমরা উপরেও নিতে পারিনি। তো এইভাবে নিয়ে কষ্ট করেই যাচ্ছি। দেখুন এখানে গাড়ি করলে তো গাড়ি করে যাওয়াই যায়, আপনারা যেতে পারবেন, কিন্তু অনেক টাকা পড়ে। তো এখানে আমাদের এখন ওই মানিকপুর চক নাকি সামথিং, মানে মোটমাট ধরনের পাঠানকোটই। তো পাঠানকোট যেতে আমাদের অমৃতসর থেকে এই বাসে পড়লো হচ্ছে 155 টাকা করে দুজনের, 310 টাকা। আর সেখানে আপনারা যদি গাড়ি করতেন, মানে ডাইরেক্ট ধর্মশালা যেতেই আপনাদের হয়তো 4-5 হাজার টাকা লেগে যেতে পারতো, বা 3.5, মিনিমাম 3,500 তো লাগতো। তো যাই হোক, সেখান থেকে আমরা আবার একটা ধর্মশালার বাস ধরবো, ওখান থেকে আমরা ম্যাকলডগঞ্জে আসবো। তো দেখা যাক কীভাবে আমরা যেতে পারি। যেভাবেই যেতে পারবো সব ইনফরমেশান আপনাদের দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা দিয়ে দিই। আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম ধর্মশালা বাসের জন্য, কিন্তু শ্রেয়া ইনফরমেশান নিল সেটা হচ্ছে পাঠানকোট হোক বা ধর্মশালা হোক, সব বাস কিন্তু 35 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো এটা আপনারা যারা বাসে যাবেন, ডাইরেক্ট যেতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ইনফরমেশানটা। আমাদের তো এইবার প্রথমবার, তো আমরা এইভাবে জানছি, ঠেকে শিখছি, সেটা আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যাতে আপনারা এলে সেটা সুবিধা হয়। আরেকটা কথা, বাসটা সবসময় 5:40 নাও বেরোতে পারে। আপনারা এসে 5:40 আগে থেকে দাঁড়িয়ে থাকবেন, ওটা 6টা 6:30তেও অনেক সময় ছাড়ে। একটা জিনিস খেয়াল করেছে, বাসে বেশিরভাগ মানুষ কিন্তু হাইওয়ে দিয়ে যাচ্ছে। কী করতে করতে যাচ্ছে? হাইট করতে যাচ্ছে, না হাইওয়ে দিয়ে হাইট করতে যাচ্ছে। সেটা বেশিরভাগ মানুষের থেকে শ্রেয়া বেশি করছে। হাইওয়েতে হাই তোলা ভাবা যায়? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মালকপুর, যেটা পাঠানকোটের কাছেই। তো ওই দিকে আমাদের নামালো, ওখান থেকে ক্রস করে এসে এইদিকে দাঁড়ালাম। আর এখান থেকেই বলছে যে ধর্মশালার বাস পাওয়া যাবে, মানে হিমাচলের যে কোনো জায়গার বাস পাওয়া যাবে। আমরা যে বাসটায় করে আসছিলাম সেটা কিন্তু আবার জম্মু যাচ্ছে, তো এখান থেকে জম্মুর বাসও পাওয়া যায়। দেখা যাক, বলছে তো হাঁকবে। অমৃতসরের ভিড়, ইতিহাস আর দেশভক্তির মধ্যে একটা দিন কাটানোর পর এবার চলেছি আমরা পাহাড়ের দিকে। জানলার বাইরে আস্তে আস্তে বদলে যাচ্ছে সবকিছু। শহরের কোলাহল থেকে শুরু হচ্ছে একটা অন্যরকম শান্তি। বাসের ভেতর থেকে দেখা পাহাড়গুলো ধীরে ধীরে কাছে আসছিল, আর মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছিল। প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড়, প্রতিটা মেঘ যেন কিছু গল্প বলছে।
আর আমরা শুধু সেগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। সামনেই অপেক্ষা করছে ধর্মশালা, পাহাড়, মেঘ আর একটা নতুন অধ্যায়। আমরা যে সেকেন্ড বাসটায় উঠেছিলাম ওটা কিন্তু সরাসরি ধর্মশালা যেত না, মানে আজকের আমাদের সরাসরি লাভ নেই, ঠিক আছে, টিকিট দেখে বলতে হবে। গগলে নেমেছি। আচ্ছা, আমরা গাগালে নেমেছি, ওখান থেকে আবার এই রকম দেখুন এরকম একটা বাস যায়, ছোট ছোট বাস আর কি। তো এই বাসগুলো 30 টাকা নিল, আমাদের দুজনের 60 টাকা, সেটা পৌঁছে দিচ্ছে ধর্মশালা। আবার ধর্মশালা থেকে আরেকটা বাস ধরতে হবে এরকমই, সেটা পৌঁছে দেবে ম্যাকলডগঞ্জ। পুরোটাই ব্রেক জার্নি করে 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 আসতে হচ্ছে আমাদের। তো টোটাল আমাদের 4টে বাস লাগবে, 4টে বাস, বড় দুখানা, আর এগুলো তো ছোট বাস আর কি। আপনাদেরকে আরেকবার ভাড়াগুলো বলে দিই। আমাদের ফার্স্ট বাসে কিন্তু দুজনের লেগেছিল 310 টাকা, যেটা আমাদের পৌঁছে দিয়েছিল ওই মালপুর নাকি মালপুর। ওখান থেকে যেখানে আমরা সেকেন্ড বাসে করে নামলাম সেই বাসের ভাড়া দুজনের লাগলো 380 টাকা, 380 রুপিস। আর এখন যাচ্ছি ধর্মশালা, যেখানে সেকেন্ড বাস নামালো সেখান থেকে দুজনের লাগছে 60 টাকা। আবার ওখান থেকে মেবি 20 বা 25 টাকা পার হেড করে চলে যাবো ম্যাকলডগঞ্জ। এখানে একটা মজার জিনিস হচ্ছে, বাসকে দাঁড় করানো বা স্টপেজ থেকে ছাড়ার জন্য কন্ডাক্টর সিটি দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন সিটি দেবে আর দৌড়টা, মানে স্পোর্টস হচ্ছে, বেশ ভালো ব্যাপার। আমরা এখন ধর্মশালা বাস স্ট্যান্ডে আছি, অর্থাৎ ধর্মশালা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করেই চলে যাব ম্যাকলডগঞ্জ। তো বাসটা ছাড়বে 15 থেকে 20 মিনিট পরে। আর আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকে শেয়ার ট্যাক্সি অনেকগুলো যায়, কিন্তু শেয়ার ট্যাক্সিও পাচ্ছিলাম না, আর ওখানে অনেক চাপাচাপি, তার থেকে বাসই বেটার। তো শেয়ার ট্যাক্সির রেট কত আমরা এখনও জানি না, কারণ ওখানে আমরা দরদাম করিনি। দাঁড়ালাম, একটা বাস পেয়ে গেলাম, আর আমাদেরকে বাসটা নামালো ধর্মশালার বাস স্টপে না, এটা হচ্ছে ধর্মশালা বাস স্টপ, নামিয়েছে ওই দিকটায় একটু আগে। তো ওইখান থেকে আরেকটা বাস আসছিল উঠে, সেটা আবার এখন বাস স্টপে এসে থামলো। এখন এই বাসটা বলছে 15 থেকে 20 মিনিট পর ছাড়বে, ঠিক আছে, আর কি করার। কিন্তু আমাদের মনে হলো বাসই বেটার, একটু লেট হবে হয়তো। আমাদের বাস অ্যাট লাস্ট ছাড়লো, এখন বাজে প্রায় 12:30। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 30 মিনিটের মতো। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর বাইরের দৃশ্যটা দেখুন। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি আমাদের ম্যাকলডগঞ্জের হোটেলে। তো আপনারা পুরো জার্নিটা দেখলেন, কিভাবে আমরা বাস পাল্টে সেই সকাল থেকে অমৃতসরের হোটেল ছেড়ে কিভাবে 4-4টে বাস পাল্টে এলাম ম্যাকলডগঞ্জের হোটেলে। তো ম্যাকলডগঞ্জে আমরা HPTDC অর্থাৎ হিমাচল প্রদেশ ট্যুরিজমের প্রপার্টি এখানে অনেকগুলো আছে, সেটার মধ্যেই একটা বুক করেছিলাম। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যতগুলো ম্যাকলডগঞ্জে, ধর্মশালায় HPTDC প্রপার্টি আছে আমি সবগুলোর লিংক নিচে দিয়ে দেবো। ম্যাকলডগঞ্জ এরিয়াটা একটু কনজেস্টেড, বাট এটা একটু পপুলার এরিয়া। যারা ধরুন এই সিজনে আসছেন এপ্রিল বা মে মাসে, তারা একটু ভালোই কনজেস্টেড পাবেন, বাট এটা খুব পপুলার এরিয়া এবং এখান থেকে অনেক কিছু ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। অনেক মনিস্ট্রি আছে, অনেক কিছু মার্কেট আছে। আমরা সব এক্সপ্লোর করতে বেরোবো এবং সব কিছু আমরা যা এক্সপ্লোর করব সবটাই কিন্তু আপনাদের দেখাবো। তো সেই জন্যই আমরা ম্যাকলডগঞ্জে এই হোটেলটা নিয়েছি। আর এখানে কিন্তু খুব ক্রেজ থাকে
থাকে এই HPTDCর যে কটা প্রপার্টি আছে সবগুলোতেই। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে বুক করে নেওয়ার। এনাদের রুম সংখ্যাও কম, তো আমরা আগে আগে বুক করে নিয়েছিলাম। আমাদের এই যে রুমটা দেখছেন, আমাদের এই রুমটা পার নাইট পড়েছে 2300 টাকা করে। তো আমরা এরপরে যেখানে যাব ডালহাউসিতে, সেখানেও কিন্তু HPTDCর প্রপার্টি আমরা বুক করেছি। সেটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি। সেটা যখন আমরা ডালহাউসি পৌঁছাবো সেখানে গিয়ে আবার দেখাবো। তো আপাতত এই রুমটা সম্বন্ধে একটু বলে দিই। এটা হচ্ছে কিন্তু সেমি ডিলাক্স রুম। ওনাদের কিন্তু অনেক ক্যাটাগরিতে ভাগ করা রুম আছে, যেরকম ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, এটা হচ্ছে সেমি ডিলাক্স। আর আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এটাই ডিলাক্স, মানে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা সেমি ডিলাক্স বা যা ওনারা বলছেন আর কি। যাই হোক, তো এই রুমের ফেসিলিটি কি কি আছে বলবো, তার আগে বলে দিই এই প্রপার্টিটার নাম হচ্ছে দ্য ক্লাব হাউস। এছাড়াও ওনাদের অনেক প্রপার্টি আছে, যেরকম আমি বললাম আগেই। তো সব কটা প্রপার্টিরই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আপনারা হয়তো যারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানবেন যে সেই মুম্বাই থেকে যতগুলো ট্রিপ আমরা দেখাচ্ছি, কোনো ট্রিপেই কিন্তু মানে আমাদের হোটেল খারাপ পাবেন না। মানে আমরা যে কটা রিকমেন্ড করি, কারণ আমরা নিজেরা সার্চ করে, অনেক রিসার্চ করে, সোশ্যাল মিডিয়াতে গুগলে রিভিউ চেক করে, অনেক ভেবে চিনতে সেই হোটেল বা প্রপার্টিগুলো কিন্তু বুক করি। তো আমরাও সেখানে গিয়ে যখন দেখি খুবই হ্যাপি হই। তো আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে যে রুমগুলোতে আমরা থাকছি, আপনারা নির্দ্বিধায় সেই রুমগুলো নিতে পারেন। অনেক রুম আছে, যেমন মালয়েশিয়াটা দেখিয়েছি অনেক কম টাকায়, মুম্বাইও দেখিয়েছি অনেক কম টাকায়, প্লাস আমরা অমৃতসর দেখালাম অনেক কম টাকায়। তো এই কম টাকায় বলে ভাববেন না এগুলো খারাপ, মানে আমরা যেগুলো দেখাচ্ছি মিনিমাম যতটা স্পেন্ড করা উচিত। এবার দেখুন, আপনারা যদি এর থেকে বেশি স্পেন্ড করেন অবশ্যই ভালো রুম পেয়ে যাবেন, মানে ডিলাক্স রুম পাবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আপনাদের এই রুমটা একটু ভালো করে দেখাই, এই রুমে কি কি আছে চলুন। তো সবার আগেই দেখুন, এটা হচ্ছে আমাদের রুমের দরজা। আর বলে রাখি, এই রুমটা কিন্তু একেবারে গ্রাউন্ড ফ্লোরে। তো যারা যারা বয়স্ক মানুষরা আসবেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই রুমটা কিন্তু। আর একেই তো এটা পাহাড়ি এরিয়া, ধর্মশালা, ডালহাউসি সবই পাহাড়ি এরিয়া। বয়স্ক মানুষদের এমনিতেই মানে উঠে আসতে হাফ ধরবে, প্রবলেম হবে। বাট এটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, তো কোনো অসুবিধা হবে না। এবং ওনারা প্রথম থেকেই আমাদের লাগেজ একদম, মানে আমাদের লাগেজ নিয়ে মাথা ঘামাতেই হয়নি। আর ওনারা ট্রাস্টেবল, তো সেই জন্যই কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম, লাগেজ নিয়ে মাথা ঘামাতেই হয়নি। আমরা চেক ইন প্রসিডিওরগুলো করছিলাম এবং ওনারা লাগেজ কিন্তু ঘরেতে দিয়ে গেছেন। আর চেক ইন প্রসিডিওরসগুলো একটু বলে দিই। চেক ইনের সময় কিন্তু আপনাদের যতজন মেম্বাররা থাকছেন প্রত্যেকের, যেমন সব হোটেলে লাগে আর কি, তো সেমই রুলস। প্রত্যেকের কিন্তু আধার কার্ড লাগবে বা যে কোনো ফটো আইডি লাগবে, আধার কার্ডটাই বেস্ট। আর এখানে বলে দিই, চেক ইন টাইম হচ্ছে কিন্তু দুপুর 2টো থেকে এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টায়। তো আমরা দুপুর 2টোর একটু আগেই পৌঁছে গেছিলাম, ওনারা কিন্তু রুম দিয়ে দিয়েছেন আর একদম ক্লিন রুম ছিল। আমরা 1:30 নাগাদই মেবি রুম পেয়ে গেছি, এখন প্রায় 2টো বেজে গেছে, মানে এই 2টো বাজলো আর কি জাস্ট। তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। এই রুমের কিছুটা লুকস আর কি দেখুন, এটা হচ্ছে পুরো রুমটা। আর বেড হচ্ছে অসাধারণ বেড, মানে দেখুন এত বড় বেড দুজনের জন্য আমরা নিয়েছি, এখানে 3-4 জনও শুয়ে পড়া যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব পরিষ্কার, দেখুন মানে এতটাই পরিষ্কার যে আর বলার মতো কিছু নয়। আর বেডের ওপরেই সুইচ, যেটা আমাদের মতো যারা কাজ করেন তাদের খুব ইম্পর্টেন্ট, ল্যাপটপ বা যাবতীয় কিছুর জন্য এখানে আছে একটা সুইচ বোর্ড। আর এরকম এদিকে একটা চেয়ার, একটা টেবিল, টিভি লাগবে না। এটা হচ্ছে একটা আয়না, মানে ড্রেসিং টেবিল আর কি, তার সঙ্গে আবার একটা দেখুন এরকম চেয়ার দেওয়া, তাই তো স্যার? একদম পুরো ঘরের ফিল পাবেন। আর আপনারা হয়তো দেখছেন ঘরে এসি নেই, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখানে যে ফ্যানটা চলছে না, এই ফ্যান থেকে এই পুরো এসির মতো হাওয়া আসছে। এটা কিন্তু আমরা জানি না, এটা প্রথমবার ফিল করছি। এবার আপনারা কেউ জানলে এটা বলবেন, মানে ফ্যান থেকেই কি এরকম কোনো ব্যাপার আছে যে এসির হাওয়া বেরোয় বা এসির মতো কুলিং হয়? এই দেখুন, এইটা হচ্ছে রেগুলেটর, মানে পুরো চিল্ড হয়ে গেছে, চিল, মানে এটা ফ্যানের হাওয়াতে এরকম চিল ঠান্ডা হতে পারে না, যার জন্য দেখুন আমরা কমিয়েও রেখেছি। যদি নর্মাল ফ্যান হতো, এখানে কিন্তু ধর্মশালাতে একটা প্লিজেন্ট ওয়েদার, মানে অতটাও ঠান্ডা নেই। তো আমরা এতটা ট্রাভেল করে এসেছি, একটু বাড়াতে লাগতো, বাট এখন কিন্তু এখানে চিল ঠান্ডা। যাই হোক, আর এই যে আমরা নিয়ে নিয়েছি ইলেকট্রিক কেটেল। ইলেকট্রিক কেটেলটা রাখা ছিল না, তো চাইলে কিন্তু দিয়ে দেবেন ওনারা, তো চাইলে দিয়ে দিল, চাইলাম আমরা। আর শ্রেয়া চা করতে বসে গেছে। এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখুন অসাধারণ,
এইখানে হচ্ছে কিন্তু ঠান্ডা জল গরম জল দুটোই পাবেন। এই দিকেরটা হচ্ছে দেখুন লাল কালার, এটা লাল কালার যার জন্য এটা হচ্ছে গরম জল, এটা নীল কালার যার জন্য এটা হচ্ছে ঠান্ডা জল, আপনারা মিক্স করে নিতে পারেন। এখানে কিন্তু একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, এরকম একটা সুন্দর মিরর রয়েছে, লাইট রয়েছে, শাওয়ার, গিজার ওনারা কিন্তু অন করে দিয়েছেন বলে গেলেন, এরকম ফ্যান রয়েছে এখানে। এই হচ্ছে কোমোড আর অনেক বড় বাথরুম দেখুন, এখানে একটা রড আছে আপনারা টাঙাতে পারেন। এখানে আমাদের একটা ইয়ে দিয়েছিল, টাওয়েল দিয়েছিল, আমরা ইউজ করেছি, ঘরে আছে। আর এটা দেখুন বালতি, এখানে তো সোপ দেওয়া যেমন হয় আর কি। তো বিশাল বড় বাথরুমটা। আর আমার কাজের জন্য এই দুটো দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ। আর জলের কথা বলে দিই, যেটা মেন ইম্পর্টেন্ট একটা বিষয়, জল কিন্তু ওনারা দিয়ে গেলেন একটা পুরো জাগ ভরে, এবং দেখুন ওখানে দুটো গ্লাস রাখা আছে। এবং এছাড়াও বললেন যে আমাদের ঠিক ঘরের বাইরেই একটা বড় মানে জার আছে জলের, মিনারেল ওয়াটারেরই জার আছে, তো সেখান থেকে উনি ভরে দিলেন এবং বললেন যদি শেষ হয়ে যায়, এই দেখুন এই জাগে যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা নিজেরাই কিন্তু ওখান থেকে ভরে নিতে পারবেন। এটা একটা দারুণ বিষয়। আর আমাদের রুমের বাইরেটা একবার দেখাই, দেখুন এই হচ্ছে রুমের বাইরেটা, অসাধারণ। এইখানে হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই দেখুন যে জারটার কথা বলছিলাম, এটা কিন্তু একটা বিসলারির জার রাখা আছে ফুল এত বড়, এখান থেকে ঢেলে ঢেলে আমরা জল খেতে পারি, এটা আমাদের জন্যই রাখা আছে। আরেকটা কথা বলা হয়নি, এই রুমে কিন্তু ওয়াইফাইও আছে অবশ্যই, যেটা আমাদের খুব দরকার আর কি, সেটা দেখেই আমরা সব জায়গায় রুম নিই। তো ওয়াইফাই অ্যাভেলেবেল এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও ওনারা দিয়ে গেলেন, তো সেদিক থেকেও কোনো চিন্তার কোনো কারণ নেই। তো চলুন আপাতত আমরা একটু চা খেয়ে নিই, তারপর বেরোবো, সব কিছু এক্সপ্লোর করবো। তো দেখতে থাকুন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরো ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।